তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো তোমাদের জন্য আবারও ভালোবাসা নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখো, আজকের মাঠে এসেছি পালং শাক তুলতে। কারণ এটা আমার জ্যাঠাদের জমি, আমার জ্যাঠাদের ক্ষেত। আর জ্যাঠা কদিন ধরে বলছিল যে যদি পালং শাক খাস তো আমাদের ক্ষেতে নিয়ে আসিস। তো নিয়ে আসলাম ঘরে। আর এখন এই বাড়িতে এসে এখন পালং শাকগুলো রেখে এখন কলে বাসি থালা বাসনগুলো ছিল, সেসবগুলো নিয়ে আসলাম কলে। এখন মাজা ঘষাগুলো করছি। আবার ভাবছি যে রান্না করতে হবে, তাড়াতাড়ি করি। তো আমি একে একে সব কিছু করে নিয়ে দেখো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি ঘরে আসলাম। আর আমি এখন হাঁড়িতে চাল নিয়ে এখন কলে নিয়ে যাচ্ছি। কলে গিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে এলাম। আর এখন আমি ঘরেতে এসে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এরপরে করব ডাল করব। তো ডালটা জরিটি করে বেঁধে আমি হাঁড়ির মুখে দিয়ে দিয়েছি। আর এখন আমি বাছা কোটা করতে বসে গিয়েছি পালং শাকগুলো। সত্যি কথা বলতে আমার একটু শাক সবজি খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর আগে যখন মা বাবা যখন বেঁচে ছিল, আমি শাক সবজি প্রায় দিন করতো। তো খুবই সুন্দর লাগতো, খুবই ভালো লাগতো। আজকে যদি মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে কত সুন্দরভাবে রান্না করে খাওয়াতো। আজকের এই পালং শাকগুলো অন্যরকম করে রান্না করতো, কিন্তু মা বাবার মতন রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আমার ভাত রান্না প্রায় হয়ে গেছে। ভাতটা আমি লাউড়িয়ে ফেলেছি। এখন একটা ডিম রয়েছে, সেটাই রান্না করব। আর আমি একটু পেঁয়াজ, একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি ঘুলিয়ে নিয়ে আমি তেলটা তার আগে গরম করতে দিয়েছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি ডিমটা। আর দেখো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও তেল দিয়েছি। এখন দিচ্ছি ডাল করব। তো তার আগে পেঁয়াজটা দিয়ে, রসুন দিয়ে, একটু লঙ্কা দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সেদ্ধ ডালটা এখন দিয়ে দিয়েছি। আর লাস্টে একটু লবণ, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেখো আমি এই সবগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বাছা কটা করেছি এইগুলো। তো দেখো আমার ডালটা তার আগে হয়ে গিয়েছে। এখন শাকটা রান্না করব। তো তার আগে তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এই বড়িগুলো ছিল, সেই বড়িগুলো দিয়ে দিয়েছি ভাজা করতে। আর একসাথে মিলে এখন এই শাকগুলো দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর দেখো শাক থেকে জল বেরোচ্ছে। আর আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। আর দেখো ডাল, ডিম ভাজা আর পালং শাক ভাজা। তো কেমন লাগছে বলো? আমরা দু ভাই একসাথে খেতে বসে গিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে শেষ করে